আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে দুপুরের রান্নার আয়োজনে আজকে থাকছে বরবটি দিয়ে আলু, সেই সাথে হচ্ছে রুই মাছ। আর এই যে এইখানে কেটে রেখেছি শসা, আর হচ্ছে 2 ফালি পেঁপে, কাঁচা পেঁপে, এগুলি শুধু খাওয়ার জন্য। তো এই তো আজকের রান্নাটা আয়োজন এবং রান্নাটা শুরু করে দেব ইনশাআল্লাহ। তো আমি সবজি তো কেটেই নিয়েছি। এখন রুই মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব। তো রুই মাছটা লবণ দিয়ে ধোয়ার জন্য আমার রুই মাছের পানিটা ফেলে রুই মাছে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে রুই মাছটাকে কষলাইয়া ধুয়ে নেব। তো আমি আবার কারো হাতে রুই মাছ ধোয়া বলে আর হচ্ছে মাংস ধোয়া, এই দুইটা জিনিসই পছন্দ করি না। তাই নিজের হাতে চেষ্টা করি সবসময় ভালো করে মাছ, মাংস, বিশেষ করে মুরগি, আর মুরগি তো আমি খাই না, তারপরে মুরগির মাংসটা আমি নিজের হাতেই ধুই। তো এখানে রুই মাছটা আমি 5 পিস নিছি। ওগুলি পিসগুলি অনেক বড় ছিল, পিসগুলি আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আবারও আমি মাছগুলিকে ভালো করে, এটাকে কি বলে আমি ঠিক বলতে পারতেছি না, মানে মাছগুলিকে আমি ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। তো এরকম করে বারবার করে যদি আমি মাছটাকে ধুয়ে নিই তাহলে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। আমি প্রতিবারই এরকম করে পানি ফেলবো এবং ভালো করে এরকম করেই ধুয়ে নেব। তো আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে আসছি। তো মাছটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব লবণ। এখন ভালো করে মাখাবো। মাখাইয়া আমি 5-10 মিনিট রাখবো, যাতে করে এর মধ্যে নুন মশলাটা ঢুকে। আর ওই সময় আমি চুলাটা ধরাইয়া একটা কড়াই গরম করে নেব। তো এই ফাঁকে আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম, মানে নিলাম বলতে তেলটা গরম করতেছি। তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ। মাছগুলো সুন্দর করে আমি ভেজে নেব। তো মাছগুলো এই চুলায় ভাজা হোক, আমি আর এক চুলায় তরকারিটা বসাই দিই। আমি একটা হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তেলটা অনেক গরম হয়ে গেছে, আমার হাত টাকা লেগে গেছে। পেঁয়াজটি একটু সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্টটা দিব। তো আমার আদা রসুনের পেস্টটাও একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যাবে শুকনো মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে যাবে ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালো করে মশলাটা কষে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো আমার পাশের চুলায় যে মাছটা ভাজা হইতেছিল সেটাকে এখন আমি উল্টে দিব। এক পিঠ ভাজা হয়েছে, আর একটা পিঠ আমি উল্টাইয়া ভাজা নিব।
তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা আলু। আলুটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে আলুটাকে ভালো করে কষাই নেব। তো আলুটা আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, মশলার সাথে মাখাই নিছি। এখন ঢেকে কষাই নিব। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বরবটি। এখন ভালো করে উপন্যাস করে লাড়াচাড়া দিয়া আলুর সাথে ভালো করে মিক্স করে নেব, আলু এবং মশলার সাথে। তো আমার মিক্স করাটা হয়ে গেছে। এখন আবারও ঢেকে কষাই নিব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমার আর একটু পানি লাগবে, কারণ তরকারিটা জাল হতে হবে। আর এর মধ্যে আমি টমেটো দিব। তো টমেটো ছাড়া কিন্তু তরকারি খেতে ভালো লাগে না, টমেটো আর ধনিয়া পাতা ছাড়া। এখন ধনিয়া পাতার দাম অনেক, তারপরেও ধনিয়া পাতা দিতে হয় কারণ তরকারি টেস্টের জন্য। তরকারিটা কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো তরকারিটা আমার বলক চলে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ফ্রোজেন করে রাখা টমেটো। যখন টমেটোর সিজনে টমেটোর দামটা কম থাকে তখন এরকমভাবে কেটে টমেটোটা ফ্রোজেন করে রাখলে, এই যে আমি এইভাবে কেটে রাখছি, এখানে 3 টুকরা আছে। তো এইভাবে ফ্রোজেন করে রাখলে কিন্তু টমেটোটা যখন দাম বেড়ে যায় বা অফ সিজন থাকে তখন এই টমেটোটা ব্যবহার করা যায়। এবং এই সাথে দিয়ে দিতেছি ধনিয়া পাতা। তো যখন পুরোপুরি টমেটো এবং ধনিয়া পাতার সাথে তরকারিটা বলক চলে আসবে তখনই আমি দিয়ে দিব মাছ। তো তরকারিটা আমার মোটামুটি হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভাজা রাখা মাছ। তো যাই হোক, আমার তরকারিটা আর সামান্য একটু পরে হয়ে যাবে। এখন মাছটা দিয়েছি, আর একটু বলক আসলেই মাছটা আমার হয়ে যাবে। মাছটা তরকারিটা আমার হয়ে যাবে। একটু ঢেকে দিই। আর এক চুলায় কিন্তু আমি আরেকটা ভাজি করে নিছি, চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। এটা আর ভিডিও করা হয় নাই। তো যাই হোক, আমার আজকের দুপুরের রান্নার আয়োজনে থাকছে বরবটি দিয়ে রুই মাছ তরকারি, আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি। তো এই তো আমার তরকারিটা এই চুলায় হয়েই গেছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।